এই মুহূর্তে আপনাকে যে সংবাদটা দেব এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সংবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ও আমার ভাইরা, এরপরে আবু লাহাব বলতে লাগলেন, শুআয়বা বলো বলো কি খুশি সংবাদ দিতে চাও? এরপরে ও শুআয়বা বলতে লাগলেন, আবু লাহাব শোনো শোনো শোনো, আমি আমার মনে হয় না আমি এতদিন পর্যন্ত আপনাকে খুশি সংবাদ দিয়েছি, কিন্তু আমি আপনাকে যে সংবাদটা দিতেছি, আপনার বাচ্চা আপনার ঘরের মধ্যে অনেকটি বাচ্চা জন্মগ্রহণ করেছে, যিনি দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে মা আমিনার গর্ভে গেছে। যিনি আসা মাত্র সাথে সাথে ওই মা আমিনার অন্ধকার ঘরটি আমার নবীর নূরের রৌশনীতে আলোকিত হয়ে গেছে। এই খবরটা শোনার পরে আমার তোমার পরিচয় করুন। এই খবরটা শোনার পরে ও আবু লাহাব বলতে লাগলেন, ভাই শুআয়বা, এমন খুশি সংবাদ তুমি আমাকে দিলা যে মা আমিনার ঘরের মধ্যে এমন একজন ছেলে শিশু জন্মগ্রহণ করেছে, মা আমিনার ঘর নূরে আলোকিত হয়ে গেছে। ও শুআয়বা, আমি বেশি খুশি হয়েছি, এই খুশির কারণে আমি তোমাকে একটি উপহার দিতে চাই, বলো তুমি সেই উপহারটা নিতে চাও কিনা? এরপরে সবাই বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবু লাহাব, আমার মালিক, আপনি খুশির সংবাদ শুনে আপনি খুশি হয়ে গেছেন, আপনি আমাকে একটু উপহার দিতে চাচ্ছেন? অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই উপহারটা নিব। এরপরে আবু লাহাব বলতে লাগলেন, আমি তোমাকে শ্রেষ্ঠ উপহার দিছি, সেটা হলো তোমাকে চিরজীবনের জন্য আমি আবু লাহাব দাসত্ব থেকে মুক্ত করে দিলাম। যে মুক্ত করে দিয়েছেন, তিনি শাহাদাত আঙ্গুলটা এবারে নিয়ে বলেছেন, হ্যাঁ শুআয়বা যাও, তোমাকে আমি আবু লাহাব চিরকালের জন্য, এখন থেকে তোমাকে চিরকালের জন্য দাসত্ব থেকে মুক্ত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যখন যাওয়া হলো, আবু লাহাব যখন ওনার মৃত্যু হলো, কিছুদিন যাওয়ার পরে স্বপ্নের মধ্যে দেখা হলো, ও আবু লাহাব, তুমি তো দুনিয়ার জমিনে আমার নবী এত করে চেয়েছিল তোমাকে কালিমা পড়ার জন্য, কলমা পড়ার জন্য, কলমা পড়ার জন্য, কালিমা পড়ার জন্য, তুমি তো পড়লা না, তোমার কবরের অবস্থা কেমন হয়েছে? এরপরে তিনি বলতে লাগলেন, খোদা কি কসম, আমি যখন কবরে যেদিন মাত্র এসেছি সেদিন থেকে আমার উপর এমন গজব আসতেছে, এক সেকেন্ডের জন্য আমার কবরের আযাব মাফ হচ্ছে না। কিন্তু প্রতি সপ্তাহের সোমবার যেদিন আসে সেদিন রব্বুল আলামিন আমি আবু লাহাবের কবর থেকে আযাব তুলে নেয়, এবং যে শাহাদাত আঙ্গুল নিয়ে আমি বলেছিলাম, হে শুআয়বা, তোমাকে আমি চিরকালের জন্য দাসত্ব থেকে মুক্ত করে দিলাম। কেন মুক্ত করলাম জানেন? কারণ আমার বাপজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, খুশি সংবাদটা তুমি আমাকে শুনিয়েছো। আমি আবু লাহাব খুশি হয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে এভাবে বলেছিলাম, তোমাকে দাসত্ব থেকে মুক্ত করে দিলাম। তার জন্য প্রতি সপ্তাহের সোমবারে যেদিন আসে সেদিন রব্বুল আলামিন আমি আবু লাহাবের কবর থেকে আযাব তুলে নেই, এবং শাহাদাত আঙ্গুল দিয়ে মিঠা মিঠা কতগুলো পানি বের করে দেয়, এবং সেগুলো আমি আবু লাহাব পাই। প্রতি সপ্তাহে সোমবারে আমি কবরের মধ্যে বড়ই শান্তি পাই।